রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। অর্থ তো ছিটিয়ে দেওয়া হয়েছে এবং কেন সরকার তার সাথে কম্পিট করে পারছে না, তার কারণ হচ্ছে আমাদের সেই পরিমাণ অর্থ নাই যেটা আমরা বিনিয়োগ করব। আমরা যে টাকাটা যে কাজে ব্যয় করছি ঘোষণা দিয়ে করছি, দেখিয়ে করছি, ফলে ওই যে বিপুল পরিমাণ অর্থ যারা তার সুবিধাভোগী ছিল তাদের মাধ্যমে সে ছড়াতে পেরেছে। আমাদের তো কেউ সুবিধাভোগী নেই, আমাদের তো কোনো দল নেই, আমাদের তো কোনো বাহিনী নেই, ফলে আমরা তো ওইভাবে কাউন্টার দেওয়া আমার পক্ষে সম্ভব না, হ্যাঁ আমাদের পক্ষে সম্ভব না। হেডিং দেখলে মনে হবে সুনীত ভিতরে গিয়ে কি আছে, আসলে দেখবেন তেমন কিছু নাই। হ্যাঁ, আমার সম্পর্কে একটা হঠাৎ করে আসলো সাংঘাতিক সোনার খনি আবিষ্কৃত। আমি ভাবলাম তো দেখি তো সোনার খনি কোথায় কোথায় আছে। খুলতে গিয়ে দেখলাম যে কিভাবে কিভাবে আমি টাকা আদায় করতে পারি সেটা সম্পর্কে ভালোভাবেই কথাটা বলা হয়েছে। হেডিংটা কেউ অনেক সময় এরকম দিয়ে দেয়, ওটা অনেক বেশি অ্যাট্রাক্ট করার জন্য। এবার একটা কথা বলি যে অনেক কথা হলো না যে আমরা আসলে গত 15 বছরে অনেক অনেক প্রচার করে গেছি যে জিনিসগুলো আমাদের প্রচার করা উচিত ছিল না, গভীরে গিয়ে সত্যটা জেনে মানুষকে জানানোর উচিত ছিল। আমরা অনেক মাধ্যম কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের খবরও প্রচার করি নাই। অনেক মাধ্যম একেবারে সাইলেন্ট ছিলাম শেষ দিনের আগের দিনটা পর্যন্ত। তাদেরকে কিন্তু কাউকে অনুতপ্ত হতে দেখি নাই। এখন আইন দিয়ে অনুতপ্ত হওয়া মানে হচ্ছে আপনাকে বন্ধ করে দেওয়া, আপনার বিরুদ্ধে শাস্তি নেওয়া। কিন্তু আসলে মানুষের বিবেক জাগ্রত করতে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে, সেই প্রতিষ্ঠানগুলো যখন দেখবে যে তারা ভুল তথ্য দিয়েছে, এতটা বছর তো কেবল একটা রাজনৈতিক সরকারই আমাদেরকে প্রতারিত করেনি। তার ওয়েপন হিসাবে যে সমস্ত মাধ্যম কাজ করেছে, সংবাদ পরিবেশনার মাধ্যম, তারাও তো নিজেকে দোষের ঊর্ধ্বে দাবি করতে পারেনি, কিন্তু সেখানে কিন্তু কোনো অনুতাপ বোধ আমরা দেখিনি। এখনো কেন চলছে চলছে তার কারণ হচ্ছে অর্থ আছে, অর্থ তো ছিটিয়ে দেওয়া হয়েছে এবং কেন সরকার তার সাথে কম্পিট করে পারছে না, তার কারণ হচ্ছে আমাদের সেই পরিমাণ অর্থ নাই যেটা আমরা বিনিয়োগ করব। আমরা যে টাকাটা যে কাজে ব্যয় করছি ঘোষণা দিয়ে করছি, দেখিয়ে করছি, ফলে ওই যে বিপুল পরিমাণ অর্থ যারা তার সুবিধাভোগী ছিল তাদের মাধ্যমে সে ছড়াতে পেরেছে। আমাদের তো কেউ সুবিধাভোগী নেই, আমাদের তো কোনো দল নেই, আমাদের তো কোনো বাহিনী নেই, ফলে আমরা তো ওইভাবে কাউন্টার দেওয়া আমার পক্ষে সম্ভব না, হ্যাঁ আমাদের পক্ষে সম্ভব না। আপনি যেটা বলছেন কাউন্টারটা কেমন করে দেব, আমরা কাউন্টার দেব আমাদের কাজের মাধ্যমে। এখন দেখেন, একটা জিনিসের দাম বাড়ার সাথে সাথে প্রতিটা মাধ্যমে দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। এই রোজাটা যে এত কম দামে ন্যায্য মূল্যে সবকিছু পাচ্ছেন, কয়টা সংবাদ মাধ্যম এটা সরকারের একটা অর্জন হিসেবে প্রচার করেছে? কেন করছে না? তাহলে ওই যে মানে অনুতপ্ত না হওয়ার সাথে কি এটার একটা সম্পর্ক আছে? এটা আমি মাঝে মাঝে বসে বসে ভাবি। আমাদেরকে আসলে নিজেদের কাজ দিয়েই নিজেদেরকে প্রচার করতে হবে যে আমরা এখন লোডশেডিং এর মধ্যে দিয়ে যাচ্ছি না। হ্যাঁ, এখনো অনেক কাজ বাকি আছে, কিন্তু 6-7 মাসের একটা সম্পূর্ণ অপ্রস্তুত সরকার, যার কাছে কোনো দল নাই, যার কোনো প্রশাসন নাই, যার কোনো নিজস্ব বাহিনী নাই, কর্মী বাহিনী নাই, আমরা যে এই দামটা কমিয়ে রাখতে পেরেছি, আমরা যে লোডশেডিং এর হাত থেকে মানুষকে মুক্তি দিতে পেরেছি, সেটা তো প্রচার হচ্ছে না। কাজে ভুল তথ্য অপতথ্য প্রচার হচ্ছে তা না, ভালো কাজটাও যে সঠিকভাবে প্রচার হচ্ছে বা সমান মাত্রায় প্রচার হচ্ছে তা না। তার কারণ কাজে আমাদেরকে কাজের মাধ্যমেই আমাদের ন্যারেটিভটা তৈরি, শীর্ষস্থানীয় আক্রমণের মুখে পড়তে হয়েছে, তাকে অনেক ভুল ব্যাখ্যা হয়েছে। ফলে ইম্পর্টেন্ট হচ্ছে বোঝা যে এই মুহূর্তে আমাদের সমাজটাকে আমরা কিভাবে গড়তে চাই, সেখানে গণমাধ্যমের কি ভূমিকা হওয়া উচিত আপনারা সকলেই জানেন। আজকে যে আমি রিজওয়ানা হাসান হয়েছি, আমি পরিবেশবাদ করে একটা পরিচিতি পেয়েছি, এটা কিন্তু গণমাধ্যমের সমর্থন ছাড়া আমার পক্ষে হওয়া সম্ভব ছিল না। কিন্তু সেই গণমাধ্যম বনাম আজকের যে গণমাধ্যম, তার মধ্যে আমি অনেক তফাৎ দেখি। ফলে আমাদেরকে আসলে মেইন স্ট্রিমের গণমাধ্যম যারা আছে, তো কতগুলো পত্রিকা আছে, তাদের কাজই হচ্ছে কোথায় কাকে বদলি করা হচ্ছে, ওই বদলিটা নিয়ে একটা বলে দেবে যে এই বদলিটা এই উদ্দেশ্যে, আসলে এই উদ্দেশ্য হয়নি, তাকে দেখে এই খবরটা করা, এটাও আমরা বুঝতে পারতেছি। তো আমাদের ভেরি ইম্পর্টেন্ট গণমাধ্যমের জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে মানুষের ফোকাসটাকে ঠিক করে আনা। মানুষ যেন রাসেল ভাইপার শুনে বা ডাকাত শুনে ওইটাতে অস্থির হয়ে ভালো কাজ কোনগুলো হচ্ছে বা কোন জায়গায় তার এনার্জি দিতে হবে সেইটা না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই রাসেল ভাইপারে রিপোস্ট করতে না থাকে। মানুষের কাজটা কি? আপনি যখন দেখছেন যে আপনি নতুন একটা দেশ গড়ছেন, আপনি যখন দেখছেন সকল সংস্থা এবং বাহিনী যে ধরনের সমর্থন দেওয়ার দরকার ছিল দিতে পারছে না, দিচ্ছে না আমি বলবো না, দিতে পারছে না কারণ সিস্টেমটা তো কোলাপস করে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে নাগরিক হিসেবে আপনার দায়িত্বটা কি? ভুল তথ্যটা কি বারবার প্রসার করানো, নাকি ইউ ডু সাম আপনার পার্টে একটু ফ্যাক্ট ফাইন্ডিং আপনি করবে? গণমাধ্যমের উচিত হবে
সেরকম ভাবেই সংবাদ পরিবেশন করা, যেরকম ভাবে সংবাদ পরিবেশন করলে মানুষের ফোকাসটা, স্বৈরশাসক মানুষের মনোযোগটাকে স্প্লিট করে দিয়ে গেছে, যাতে সে এক জায়গায় বসে সুস্থভাবে চিন্তা করতে না পারে। নতুন বাংলাদেশ গড়তে হলে আপনাকে সঠিক চিন্তাটা করতে হবে, সঠিক তথ্যটা আপনাকে জানতে হবে এবং ওই মোতাবেক কাজ করতে হবে। সেজন্য আমাদেরকেও আমাদের ফোকাসটা ঠিক করে আনতে হবে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।